জান্নাত অথবা বেহেশত। জান্নাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উদ্যান, বাগান। বাগান বললে তো বুঝেন, বলেন তো বন জঙ্গল না। বাগান আর বন জঙ্গল কিন্তু এক না। জঙ্গল আর বাগান দুইটা কিন্তু এক না। বাগানকে আমরা বলতে পারি গার্ডেন, ঠিক না? তৈরি করি যেটা সৌন্দর্যতা পরিমণ্ডিত, সেটাকে আমরা কি বলি? বাগান। তো আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষের জন্য কি তৈরি করেছেন? জান্নাত, বাগান। মানুষও বাগান তৈরি করে, করে কিনা? বাড়ির আঙিনায়, ছাদে বা সুন্দর একটা পরিবেশে, জায়গায়, সেখানে ফুলের গাছ গাছালি দিয়ে পরিপাটি করে একটা সুন্দর বাগান তৈরি করে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা আমার কোরআন এবং আমার রাসূলের ইত্তেবা করবা, তোমাদের জন্য আমি বাগান তৈরি করে রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কয়টা বাগান আছে? জান্নাত কয়টি? 8টি। জান্নাত কয়টি? বাগান। জান্নাত শব্দের অর্থ কি? বাগান। আল্লাহ তাআলা এই জান্নাতের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের মধ্যে ঘোষণা করেন, 106 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ঘোষণা করলেন, হে মানুষ, দুইটা কাজ করো। কয়টা কাজ? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে। দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করলো যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে। একটা হচ্ছে ঈমান আনবে, ঈমানদার হবে। এক নাম্বার শর্ত কি? ঈমানদার হবে। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজগুলা করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা আপ্যায়ন স্বরূপ জান্নাত রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাও জান্নাতের সর্বস্তরের জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। তাহলে কোন জান্নাত রাখবেন? জান্নাতুল ফিরদাউস। বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে তারা থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা কখনো সেখান থেকে স্থানান্তরিত হওয়ার চিন্তাও করবে না, আশা পোষণ করবে না। জান্নাতের নিয়ামত পাওয়ার পর কোন মানুষ কি জান্নাত থেকে বের হতে চাইবে? চাইবে না। আল্লাহ তাআলা বলছেন যে সেই জান্নাতি লোকেরা যারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাত থেকে বের হওয়ার চিন্তাও করবে না, কখনো কল্পনাও করবে না। কার কথা? দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, একটা গান 10 বার 15 বার 20 বার শোনার পর সেই গানের প্রতি বিরক্ত আসে কিনা? একটা খাবার 5 বার 10 বার 15 বার খাওয়ার পর সেটার স্বাদ আর ভালো লাগে না, এরকম হয় কিনা? কিন্তু জান্নাতে যখন যাবে, ওই জান্নাতের নিয়ামত পাওয়ার পর জান্নাত থেকে বাইর হওয়ার চিন্তাও করবে না, কল্পনাও করবে না, মনের মধ্যে এই চিন্তা আসবেই না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবার এই দুনিয়াতে কয় শ্রেণীর মানুষ আছে? 2 শ্রেণীর। একটা হচ্ছে পুরুষ, আরেকটা কি? নারী। আর ব্যতিক্রম একটা আছে, সেটা আমরা এখানে আলোচনায় না আনি, ঠিক আছে? তাহলে প্রধানত 2টা শ্রেণী, একটা হচ্ছে পুরুষ, আরেকটা কি? নারী। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون। আল্লাহ তাআলা বললেন, ومن يعمل, যে কাজ করবে, মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা,
পুরুষ অথবা নারীর মধ্য থেকে যারাই ভালো কাজ করবে, পুরুষ এবং নারীর মধ্যে যারাই ভালো কাজ করবে, অহুয়া মুমিন, অর্থাৎ সে একজন মুমিন, সে আল্লাহর প্রতি বিশ্বাসী, ইমানদার যাকে বলে সে একজন ইমানদার। সেই ইমানদার অবস্থায় সে যদি ভালো কাজগুলা করে, হোক সে পুরুষ হোক সে নারী, যদি এরকম হয়, উলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের প্রতি বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। সে পুরুষ হোক নারী হোক, তার প্রতি কোনো জুলুম করা হবে না। এই সমাজের মধ্যে, এই যে আমাদের সমাজ ব্যবস্থা, এই সমাজের মধ্যে নারীর মর্যাদাহীনতা আছে কিনা, নারীকে অবহেলা করে কিনা। আবার দেখা গেছে যদি ভালো নারীর বংশধর ভালো হয়, তাহলে পুরুষদেরকেও অমর্যাদা করে কিনা। নারী এবং পুরুষ উভয়ই সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্র বিশেষে অমর্যাদাসীন বা হীনতার মধ্যে থাকে, অথবা তার অধিকার থেকে বঞ্চিত হয় কিনা। বিশেষ করে নারীর যদি অধিকারের কথা বলে, আমাদের এই বাংলাদেশের মধ্যে নারীর সমান অধিকার নিয়ে পরিকল্পনা করেছে। নারীর এক অংশ, পুরুষের 2 অংশ, শুধু সম্পত্তির মাঝে। কিসের মধ্যে? সম্পত্তির মধ্যে। কারণ কি, নারীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বাবার অংশ থেকে পায় কিনা, তারপরে তার মায়ের অংশ থেকে পায়, তার ছেলের অংশ থেকে পায়, তার স্বামীর অংশ থেকে পায় কিনা। কিন্তু স্বামী যে পুরুষ, সে শুধু তার মা বাবার অংশ থেকে পায়, আর কারো অংশ থেকে পায় না, ঠিক না? নারী এবং পুরুষের কথা উল্লেখ করলেন, কারণ পুরুষ তাদের শব্দ চয়নের কারণে নারীর মনে এরকম প্রশ্ন আসতে পারে যে আসলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে কিনা, ঠিক না? এরকম আসতে পারে কিনা যে আমাদেরকে তো কোরআনে কোথাও এরকম নাম ধরে, আমাদের জিনসিয়াত, আমাদের জাত ধরে তো বলে নাই। এই প্রশ্ন আসতে পারতো কিনা। কিন্তু আল্লাহ তাআলা এই জন্য আগেই বলে দিলেন, পুরুষ হও নারী হও, শুধু তুমি মুমিন, এই গ্যারান্টি যদি তুমি নিতে পারো, তাহলে তোমাকে আমি জান্নাত দান করে দেব। বলি সুবহানাল্লাহ। এবং যে ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরেকজনের পরিচয় দিলেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত এবং ঝর্ণা বিশিষ্ট জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। ঝর্ণা বিশিষ্ট জান্নাত আল্লাহ দান করবেন, যেই জান্নাতের মধ্যে ঝর্ণা প্রবাহিত হয়, সেরকম জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমরা ঝর্ণার কলতান, কলকল শব্দ শোনার জন্য পাহাড়ের পাদদেশে যাই। সেখানে ঝর্ণার পানি যখন ঝরে, তখন নিজের মনটা শীতল হয়ে যায়, ভালো লাগে দেখতে, ঠিক না? কিন্তু আপনার বাড়ির আঙিনায় যদি কলকল সচ্ছল পানির জন্যা, শরাবের জন্যা, মধুর জন্যা এবং দুধের জন্যা প্রবাহিত হয়, যে ঝর্ণাগুলার মধ্যে কোনো মিশ্রণ বা কোনো ক্ষতিকর কোনো কিছু থাকবে না, এবং স্পষ্ট সচ্ছল পানি, সচ্ছল দুধ, সচ্ছল শরাব, সচ্ছল মধু, এই ঝর্ণাগুলা যখন প্রবাহিত হবে, এই ঝর্ণা থেকে পানি, শরাব, মধু, তারপরে দুধ, এগুলো পান করতে পারবো কিনা? জান্নাতের মধ্যে 4টি নহর প্রবাহিত হবে, দুধের নহর, শরাবের নহর, ঝর্ণার নহর, পানির নহর, আরেকটা হচ্ছে মধুর নহর। কিসের নহর? পানির নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। কয়টা হয়েছে? এই 4টা ঝর্ণা প্রবাহিত হবে জান্নাতের মধ্যে। বলি সুবহানাল্লাহ।
তাহলে এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন কাদেরকে? মুত্তাকিদেরকে। কাদেরকে? যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন। নিশ্চয় যারা মুত্তাকি তারা জান্নাত এবং তারা নিরাপত্তার সাথে জান্নাতে থাকবে। বলি সুবহানাল্লাহ। নিরাপদ স্থানে তারা অবস্থান করবে এবং জান্নাত এবং ঝর্ণা এর মাঝখানে তারা অবস্থান করবে। বলি সুবহানাল্লাহ। তারপর হচ্ছে অনেকে আছে গুনাহ করে কিনা? গুনাহ করার পর হঠাৎ করে নিজের মনের ভিতরে গুনার কথাগুলা জাগ্রত হয়ে নিজের মনের ভিতরে তৈরি হয়েছে, এখন আর ভালো লাগে না। আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, অপরাধ করলাম, এখন তো মনে হচ্ছে আমি জাহান্নামী ছাড়া আর কিছুই না। ও মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম মনের মধ্যে জাগে কিনা? হঠাৎ করে কোনো আলেমের আলোচনা শুনেছেন, শোনার পর মনে হলো, আলেমের কথাগুলা শুনে চিন্তা করলো, আল্লাহ, জীবনে কত অপরাধ করলাম, আজকে তওবা করি, আর জীবনে কোনো অপরাধ করব না। এরকম মন মানসিকতা আসে কিনা? আল্লাহ তাআলা বলে, ওই গুনাহগারদেরকে আমি বলে দেই, যারা এরকম চিন্তা চেতনার মধ্যে পড়ে যায়, গুনাহ করার পর তাদের মনের মধ্যে আবার হঠাৎ করে আমাকে ভয় করে, আমার কথা স্মরণ করে, কোন আলেম ওলামা হাদিস কোরআনের আয়াত শ্রবণ করার পর যখনই এই চিন্তা আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করলো এবং ভালো কাজগুলো তারপরে করলো, ঈমান আনয়ন করলো, তওবা করার পরে ঈমান দৃঢ়স্থির ভাবে ঈমান আনয়ন করলো এবং ভালো কাজগুলা করা শুরু করলো, পূর্বে যা কিছু অন্যায় অপরাধ করেছে সেগুলা কদ সালাফ, সেগুলা গত হয়ে গিয়েছে, সেগুলা আর আল্লাহ তাআলা উপস্থাপন করবেন না। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। আমরা অপরাধী, ঠিক কিনা? আমরা পাপী, আমাদের দ্বারা পাপ হয়, কিন্তু আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে চাই না, ঠিক কিনা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমার দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, তুমি অপরাধী হতে পারো, কিন্তু অপরাধ করার পর যখন মনে হবে আমি অপরাধী, আল্লাহ তুমি সবকিছু জানো, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বলে, বান্দারে আমি তোকে ক্ষমা করে দেবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে কি দয়াবান আর কেউ আছে? সন্তান অপরাধ করেছে, অন্যায় করেছে, মায়ের সাথে বেয়াদবি করেছে, সন্তান সারাটা দিন বাড়ির বাইরে আছে, মা সন্তানকে দেখে না, হঠাৎ করে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সন্তান বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছে, সারাটা দিন মা সন্তানকে দেখে না, খোঁজেও পায় না। সন্তানকে দেখার পরে মায়ের দিলের মধ্যে মায়া মমতা বাড়বে নাকি বলবে যে তুই বাড়িতে আসলি কিনা, তোরে মারবো, এরকম বলবে না? সারাটা দিন যখন দেখে নাই মা, এখন সন্ধ্যা বেলা যখন সন্তান বাড়ির আশেপাশে ঘুরতেছে, তখন সন্তান তার মায়ের দিকে যখন তাকাবে, মা বলবে, বাবারে ঘরের ভিতরে আয়, তুই যে অপরাধ করেছিস তোকে আমি মাফ করে দিয়েছি, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং মায়ের আল্লাহ তাআলার 100 ভাগের মধ্যে 1 ভাগ রহমত এই দুনিয়ার মধ্যে দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই 99 ভাগ রহমত দিয়ে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অপরাধ যখন দেখবে, ফাহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ তাআলা যখন তার বান্দার অপরাধগুলা দেখবে, দেখে দেখে বলবে, বান্দা তোরে মাফ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে তার প্রিয় বান্দাদেরকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছি কিনা? আল্লাহর কাছে মাফ চাইতে হবে কিনা? যখনই মনের ভিতরে
অপরাধের কথাগুলা জাগ্রত হবে, তখনই আল্লাহর কাছে মুনাজাত ধরতে হবে। শুধু মুনাজাত ধরবেন, হাঁটতেছেন, মনে মনে কল্পনা করবেন আল্লাহ আমি এই অপরাধ করেছি। মুনাজাত ধরতে হবে, মনের মধ্যে হাঁটতে হাঁটতে কল্পনা করতে হবে। যে কোনো ভাবে আপনি যদি চিন্তা করেন, সেভাবে আল্লাহ তাআলা আমাদের ডাকগুলা কবুল করবেন। করবেন কিনা? সুতরাং আল্লাহ তাআলা বললেন যারা তওবা করে তাদেরকে আল্লাহ কি দান করবেন? জান্নাত। কি দান করবেন? জান্নাত। তারপরে আল্লাহ তাআলা বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বললেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী উভয় অধিবাসী কি এক হইতে পারে? আল্লাহ বলে তারা সমান হতে পারে না। জাহান্নামের অধিবাসী আর জান্নাতের অধিবাসী, এই দুই অধিবাসী কখনো সমান হতে পারে না। পারে? আল্লাহ বলতেছে কি পারে না, আমরাও বলি কি পারে না। আল্লাহ তাআলা বলে তাহলে কোন অধিবাসীরা সফল কাম? আল্লাহ তাআলা বললেন ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী তারাই হচ্ছে সফল কাম। বলি সুবহানাল্লাহ। আমরা জান্নাতের অধিবাসী হতে চাই কিনা? জান্নাতের অধিবাসী হতে চাই কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলে আমিন। আল্লাহ তাআলা এবার বলতেছে অনেক মানুষকে আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করি মাত্র, অনেকে আমাদেরকে প্রশ্ন করত, আল্লাহ তাআলা বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তাআলা যে জ্ঞান এর মধ্যে সামান্যতম আমাদেরকে জ্ঞান দান করছে, ঠিক কিনা? তো সেই জায়গার মধ্যে আমরা কিছুই জানি না, কারণ জ্ঞানের পরিধি এত বেশি। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটি চড়ুই পাখি ঠোঁট দিয়ে এক ফোঁটা পানি নেয়, আটলান্টিক মহাসাগর কি টের পাবে? পাবে না। তারও ক্ষুদ্রতম অংশ জ্ঞান আমরা আহরণ করতে পারি না, আরোহণ করতে পারি না। আল্লাহর জ্ঞানের চাইতে আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। সেই তুলনায় আমাদের এই চিমটি, এই ময়দা থেকে চিমটি কেটে একটু ময়দা নেওয়ার চাইতে কম জ্ঞান আমাদের, ঠিক কিনা? এর জন্য আমরা কখনো অহংকারী করি না, কারণ জ্ঞানের আমাদের কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা আজকে দুই একটা কথা বলার সুযোগ দিচ্ছেন, এজন্য বলতে পারছে, কিন্তু আমার কোনো যোগ্যতা নাই। আছে? নাই। আমার কোনো এলেম কালাম নাই। এই কথা, এই জবান আরো আছে না? বোবা লোকের জবান আছে কিনা? মুখ, জবান, ঠোঁট, দাঁত এগুলো সব আছে কিনা? কিন্তু আওয়াজটা, সাউথ আওয়াজটা কি বাইর হয়? কথা বলতে পারে? পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান সব আছে কিন্তু আওয়াজ, কথা বলতে পারে না। আবার আমাকে আল্লাহ তাআলা কথা বলতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিন্তু এই জবান মনে যা চায় তাই বলতে হবে না। ভালো কথাগুলা বলতে হবে, খারাপ কথাগুলা থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন তাহলে যারা জান্নাতের অধিবাসী তারা কি হবে? সফল কাম। তারাই কি সফল কাম? আমার স্বামী আর স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক আছে, কিন্তু আমরা কি উভয়ে জান্নাতে যাইতে পারবো কিনা? এরকম প্রশ্ন আমাদেরকে কি করতো? তখন তো আমি পড়ি না বা এত কিছু বুঝিও না। কিন্তু এখন দেখলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন উদখুলুল জান্নাতা ওয়া আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাআলা বললেন উদখুলু, আমরা হাজার মারুফ ইস্তিগা, তোমরা প্রবেশ করো। ওয়া আনতুম উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো। ওয়া আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা নিজেরা জান্নাতে প্রবেশ করো। ওয়া আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে। বলি সুবহানাল্লাহ। তুহবারুন, আনন্দ চিত্তে, কিভাবে? মনের আনন্দ সহকারে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু সত্য হচ্ছে জান্নাতে প্রবেশ করার জন্য নেককার স্ত্রী লাগবে, নেককারিনী স্ত্রী। স্বামীও নেককার হতে হবে, স্ত্রীও কি হতে হবে? নেককারিনী, ঠিক কিনা? এই জন্য অনেকেই আরজি পেশ করে
যে আমরা স্বামী স্ত্রীও দুনিয়াতে যেভাবে আছি জান্নাতেও যাতে আল্লাহ তাআলা সেভাবে রাখে, এরকম দোয়া করে কিনা? করে। সুতরাং স্বামী স্ত্রী জান্নাতে থাকতে চাইলে ভালো কাজ করতে হবে, ঠিক কিনা? অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি জান্নাতের মধ্যে খেজুরের বাগান এবং আঙ্গুরের বাগান রেখেছি, বলি সুবহানাল্লাহ। খেজুর এবং আঙ্গুর এগুলা খেতে পছন্দ করি কিনা? খেজুর এবং আঙ্গুর এগুলো আমাদের খেতে খুব ভালো লাগে, ঠিক কিনা? আর দুনিয়ার আঙ্গুর আর খেজুর আর জান্নাতের আঙ্গুর আর খেজুর এক নাকি? আল্লাহ বলেছে কোন কল্প, কোন হৃদয় তো চিন্তাই করতে পারবে না জান্নাতের নিয়ামতের স্বাদ কত, যে সেটা কখনো চিন্তা করতে পারবে না। কোন হৃদয় জান্নাতের নাজ নিয়ামত কি সেটা এখনো চিন্তা করতে পারবে না। এই যে আমরা কোরআনে আয়াত পড়ি, পরে পরে যতটুকু জানি এতটুকুই, কিন্তু জান্নাতের প্রকৃত নাজ নিয়ামত স্বচক্ষে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কেউ বুঝতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য এই জান্নাতে যাইতে হইলে কষ্ট করতে হবে কিনা? নাকি মনে যা চায় তা করে জান্নাতে যাওয়া যাবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন, প্রত্যেকটা নবী রাসূল, এমনকি প্রত্যেকটা নবীর উম্মতেরা পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিতে দিতে এমন অবস্থা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আল্লাহর সাহায্য আসে না, তাহলে আর কখন আসবে? আমরা তো শেষ হয়ে গেলাম, আমাদের তো আর কোনো উপায় নেই। চতুর্দিকে কাফেররা ঘেরাও করে রেখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকিয়ে রাখার জন্য, প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ইসলামের শাসন ব্যবস্থা দুনিয়ার জীবনে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য রাসূল যে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, সেটাকে প্রতিরোধ করার জন্য কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন আত্মীয় স্বজনেরা বাধা দিয়েছে কিনা? দিয়েছে কিনা? দিয়েছে। কিন্তু আল্লাহ বলেছে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহর সাহায্য যখন দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা শেষ হয়ে যায়, আর কোনো উপায় নেই, আর কোনো অস্তিত্ব নেই, তখনই আল্লাহ তাআলা সাহায্য করেন, বলি সুবহানাল্লাহ। সকলের সাহায্য যেখানে সীমাবদ্ধ হয়ে যায়, আর কেউ সাহায্য করতে পারে না, ওই সময় কে সাহায্য করেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সে আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? সে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে কিনা? আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর শাসন ব্যবস্থা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে এই সমাজ, এই দেশ, এই জাতির শাসন ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুসলমানের স্বাদ আমরা আহরণ করতে পারবো না, ঠিক না? কারণ কোরআন এবং হাদিস দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গিয়েছেন, সর্বপ্রথম একটি লিখিত সংবিধান প্রণয়ন করেছেন, যেটাকে মদিনা সনদ বলা হয়, ঠিক কিনা? এই মদিনা সনদকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান বলা হয়। একটি দেশ পরিচালনা করার জন্য সংবিধান প্রণয়ন করতে হয়, এটা আমাদের রাসূলই দেখিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সেই সংবিধানের আলোকে মদিনা পরিচালিত হয়েছে। মানুষ দেখেছে শান্তি কাকে বলে। ইহুদি, খ্রিস্টান, মুসলমান যারাই ছিল, প্রত্যেকটা মানুষ নিরাপত্তার সাথে শান্তিতে বসবাস করেছে, ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানেই তো মারামারি করতে করতে শেষ, ঠিক না? সুতরাং শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহর বিধিবিধানের বাহিরে গিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের নাজ নেয়ামত অনেক বেশি, সময় সংকীর্ণ, সময় শেষ। জান্নাতের মধ্যে স্বর্ণখচিত চেয়ার থাকবে,
জান্নাতের মধ্যে মুক্তা খচিত চেয়ার থাকবে, আসন থাকবে, বিছানার চাদরগুলা রেশমের কাপড়ের পোশাক পুরুষেরা পরিধান করবে। বালা চিনেন তো? বালা, বালা চিনেন? পুরুষদেরকে বালা পরাবে, স্বর্ণের চেন পরাবে, পুরুষদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে সুসজ্জিত করা হবে। এই জন্য পুরুষেরা দুনিয়ার জীবনে স্বর্ণ পরা হালাল না হারাম? হারাম। কারণ এই স্বর্ণ পুরুষদের জন্য দুনিয়াতে হারাম, কিন্তু জান্নাতে পুরুষদেরকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সাজিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং এই স্বর্ণ, যারা গলার মধ্যে স্বর্ণের চেন পরে, যারা হাতের মধ্যে স্বর্ণের আংটি পরে, সে চিন্তা করে না, সে স্বর্ণের আংটি পরে না, সে জাহান্নামের আগুন পড়তেছে, ঠিক কিনা? কিসের আগুন পড়তেছে? যে কানের দুল দেয়, গলার মধ্যে চেন দেয়, হাতের মধ্যে বালা দেয়, ওই ছেলে, ওই পুরুষ চিন্তা কখনো করে না যে সে যে বালা দিয়েছে, যে স্বর্ণের চেন দিয়েছে, হাতের মধ্যে বালা পড়েছে, হাতের মধ্যে আংটি পড়েছে, গলার মধ্যে চেন দিয়েছে, এই চেন সেদিন জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে তার সামনে। সুতরাং স্বর্ণের চেন পুরুষ পরা যায় না? হারাম, হারাম। স্বর্ণের চেন পরা যাবে না। সুতরাং এই জান্নাত, এই নাজ নিয়ামত পেতে হলে আমাদেরকে ভালো কাজ করতে হবে, ঠিক কিনা? জান্নাতের মধ্যে হুর থাকবে, হুর গেলমান, হুর গুলা এত সুন্দর থাকবে, কুমারী নারী, যাদেরকে লাম ইয়াতমিসুহুন্না ইনসু ওয়ালা জান্নুন ওয়ালা জান, কোন পুরুষ অথবা কোন জিন কখনো তাদেরকে স্পর্শ করে না। এমন নারী থাকবে, কুমারী, যাদেরকে কোন পুরুষ অথবা কোন জিন স্পর্শ করে না। অনেক জিন আছে কোন মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে কিন্তু বুঝতে পারে না, বা অনেকে বুঝে, কিন্তু জান্নাতের মধ্যে যে হুর থাকবে, ওই হুরকে কখনো কোনো পুরুষ আর কখনো কোনো জিন স্পর্শ করে না। তাদের পোশাক পরিচ্ছেদের উপরে এমন পোশাক পরবে, সেই পোশাকের মধ্যে তাদের শরীরের যে রূপ সেটা দেখতে থাকবে মানুষের। তাদের সৌন্দর্য দেখে তাদের পুরুষের চোখ অন্যদিকে যাবে না। আর ওই হুর গুলাও, সেখানে যে হুর আপনার অধীনস্থ করে দিবে, ওই হুরেরাও অন্য পুরুষের কাছে যাওয়ার কখনো চিন্তা করবে না। এই দুনিয়াতে স্বামী স্ত্রী সম্পর্ক আছে কিনা? আছে। তারপরেও স্বামীর সম্পর্ক রাইখা আরেক পুরুষের সাথে স্ত্রীর সম্পর্ক আছে না নাই? এরকম আছে কিনা? আবার এমন স্বামীও আছে কিনা যে স্ত্রীর সাথে সম্পর্ক রাইখা আবার অন্যের স্ত্রীর প্রতি, অন্য মেয়ের প্রতি আকর্ষণ আছে কিনা? এরকম পুরুষ মহিলা আছে কিনা? কিন্তু জান্নাতে যেই হুর আল্লাহ তাআলা দিবে, ওই হুরেরা কখনো আপনার চাইতে আর অন্য কাউকে আকাঙ্ক্ষা করবে না, আপনার প্রতি তারা সন্তুষ্ট থাকবে। আল্লাহর নাজ নিয়ামত, এই দুনিয়ার গাছগুলা উপরের দিকে গোড়া না নিচের দিকে গোড়া? ফলগুলা পেরে খাইতে, ছিঁড়ে খাইতে সহজ না কঠিন? এখন গাছের ফল খাইতে সহজ না কঠিন? লাঠি দিয়ে পারতে হয় না, গাছে উঠতে হয় না। কিন্তু জান্নাতের ফল গাছের সিস্টেমটা হবে অন্যরকম। জান্নাতের ফলের গাছের গোড়া থাকবে উপরের দিকে, আগা থাকবে নিচের দিকে, মানে আমাদের দিকে, এবং আপনি হেলান দিয়ে বসে রয়েছেন, আপনার সামনে আম আছে, আম। আপনি বলবেন, আল্লাহ বহুত কষ্ট করছি, সমাজের মধ্যে অনেক মার খেয়েছি ইসলামের কথা কইয়া। এরকম হয় কিনা? ভালো কাজের কথা কইছি, নামাজের কথা বলছি, মদ পান করে, নেশাখোর, সুদ খায়, ঘুষ খায়, এরকম মানুষদেরকে বাধা প্রদান করছে, আমারে মারছে। আজকে কি আম আমি সুইলা খামু? আল্লাহ বলবে না, তুমি সুইলা খাইবা কেন? আমের বাকল আসতে অটোমেটিকলি তোলা হয়ে যাবে। আমের ভিতরে আটি থাকে কিনা? আল্লাহ, আটি থাকলে তো আম খাইতে অসুবিধা হবে। আটি নাই তো ভিতরে, আটি থাকবে না। আপনি আম মুখে দিবেন, মুখে দেওয়ার পরে আপনি বলবেন যে এরকম স্বাদের আম আমি জীবনে কল্পনাও করি না, আমি জীবনে কল্পনাও করি না। এরকম ভাবে যত ধরনের ফল যা চাইবেন তাই আপনাকে আল্লাহ তাআলা দিবে জান্নাতে, বলি সুবহানাল্লাহ। এক লোক একজন আলেমের কাছে যখন এই কথা শুনলো, বলল যে হুজুর, যা চামু তা দিব। কহ,
তো তাইলে আমি একটা জিনিস চামো, আমরা দিবনি। কয় কি? হুজুর আমার বিড়ি খাওয়ার অভ্যাস আছে। কয় কি খাওয়ার অভ্যাস আছে? তো হুজুরে বলতেছে, আপনি যদি বিড়ি খাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে আল্লাহ দিবে, তবে আল্লাহর কসম করে বলতে পারি আপনি জান্নাতে যাই এরকম নাপাক জিনিস খাইবেন না। আল্লাহু আকবার। ঠিক না? বিড়ি খানার দোয়া বাইর করছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিতানা। ঠিক আছে, এটা কিসের দোয়া? বিড়ি টানার দোয়া বাইর করছে। এসব নাজাসাত, অপবিত্র, দুর্গন্ধযুক্ত জিনিস যেটা আপনার পান করলে মানুষের কষ্ট হয়, সেটা থেকে বিরত থাকতে হবে। কাঁচা পেঁয়াজ খাইলে সাধারণ মানুষের কষ্ট হয় কিনা, এজন্য এরকম ভাবে খাইতে হবে যাতে দুর্গন্ধ না থাকে। আর বিড়ি, নেশা জাতীয় জিনিস, বিড়ি খাওয়া মাকরুহে তাহরিম, এগুলা খারাপ, এগুলা হারাম। বিড়ি খানা কি হারাম, কারণ এটা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় কিনা। এরপরে গাঁজা খাওয়া তো এখন ওয়াজিব হয়ে গেছে, প্রত্যেক সমাজে দেখি গাঁজা। ছোট ছোট বাচ্চা 8-10 বছর ওমা, তারাও গাঁজা খায়। এমন মনে হইতেছে গাঁজা যারা না খায় তারাই সমাজের মধ্যে মার খাইবে, এরকম একটা অবস্থা আইতেছে কিনা। আর কয়েক বছর পরে এরকম অবস্থা হইব, গাঁজা খাস না কিনলে তোরা মাইরাম। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সমাজ থেকে রক্ষা করুক বলে আমিন।